আসসালামু আলাইকুম। আপনারা মনে হয় একটা নিউজ দেখছিলেন গতকাল যে মুন্নি সাহা গ্রেফতার হয়েছে। আলহামদুলিল্লাহ যে সে মব জাস্টিসের আওতাভুক্ত হয় নাই, মানুষ তাকে আসলে পিটায় নাই, লাঞ্ছনা করে নাই, মানুষ তাকে সুন্দর করে আসলে আপনাকে এই কি বলে মুন্নি সাহাকে আপনার পুলিশের হাতে সোপর্দ করে দিল। তার একজন ভাই, সে আপনার ডিবিতে ছিল, প্যানিক অ্যাটাকের ভয় দেখিয়ে বা যে কোনো কারণে আসলে তাকে বাসায় নিয়ে গেছে। তো একটা ছিল আসলে খুশির সংবাদ, আবার এটা দুঃখের সংবাদ। ডিপ থট আলোচনায় যাওয়ার আগে একটা কথা বলি, মানুষ কীভাবে আসলে আইনের প্রতি আসলে শ্রদ্ধাশীল হবে। যেই সরকারি আসুক না কেন, আমরা এটা এখন বিলিভ করি আসলে বাংলাদেশে আসলে সঠিক বিচার হয় না। অ্যান্ড কোনটা যে আসলে সঠিক আর কোনটা যে আসলে সঠিক না, এটা মানুষ আসলে পার্থক্য করতে পারবে না। কোন সরকার যে আসলে ভালো আর কোন সরকার মন্দ, বিচার বিশ্লেষণ করে আমার মনে হয় না পাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, মুন্নি শাহকে এই সময় হুট করে রাস্তায় কি কুড়াইয়ে পাওয়া গেছে, আমি আসলে এটা বিশ্বাস করি না। সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে ভারতে যে উত্তাল, বিজেপির নেতারা যেভাবে আসলে বাংলাদেশের বিপক্ষে কথা বলতেছে, তারপর হচ্ছে আজকে একটা নিউজ দেখলাম আপনার ফেনী বর্ডারের দিকে আপনার আসামের কিছু বিজেপির বলি বা ইন্ডিয়ান নাগরিক বলি, যাই বলি না কেন, তারা আন্দোলন করতেছে বাংলাদেশে, তারা আক্রমণ করবে, উগ্র জনতা। তো বাংলাদেশের প্রেক্ষাপটে বা বাংলাদেশের মানুষ আসলে কী ধরনের রেসপন্স করবে, এটা আসলে তাদের ধারণা নাই। 1947 সালে আমরা জয়ী হয়েছি, 1971 সালে কোনো সামরিক ট্রেনিং ছাড়াই আমরা আসলে জয় পাইছি। তারপর হচ্ছে 2024 সালে ছাত্র জনতা, সাধারণ জনতা আবার জয় পাইছি। তো কথা হচ্ছে, মুন্নি শাহ এই সময় হুট করে পাওয়া গেল যেখানে সংখ্যালঘু ইস্যুতে আপনার ইসকনের সদস্য ওই জঙ্গিটা আপনার হচ্ছে, হ্যাঁ, কারাগারে। এর মধ্যে আমাদের ভাই আলিফ, অ্যাডভোকেট আলিফ মারা গেল। ইন্ডিয়াতে হসপিটালে বলে দেওয়া হচ্ছে বাঙালিদের চিকিৎসা করা হবে না, তারা পেজ পাঠায়, নানান ইস্যুতে আসলে পুরো একটা হজবরের অবস্থা। যখন কিছু পাইল না, মুন্নি শাহকে আসলে রাস্তায় কুড়ে পাইল। আর পাওয়ার পরে মানুষ কী করলো, আবার তাকে পুলিশের কাছে দিয়ে দিল, রাতের 2টার সময় আবার তাকে নিয়ে গেল। এখন কথা হচ্ছে, মুন্নি সাহাকে কি এমনি আইসা পড়ছে, মানে হঠাৎ করে রাস্তায় পাওয়া গেল? ব্যাপারটা এরকম না। মুন্নি সাহা আওয়ামী লীগের দালাল, এছাড়াও আরও 3টা পরিচয় আছে। সে একজন সাংবাদিক, 2 নম্বর হচ্ছে আপনার নারী, 3 নম্বর হচ্ছে সংখ্যালঘু। তো কাজী মুন্নি শাহকে এই মাঠে ভিকটিম না, মানে ভিকটিম হিসাবে আসলে তাকে পাঠানো হয় নাই, তাকে পাঠানো হয়েছিল খেলোয়াড় হিসাবে। সরকার পরে ছাইরা দিছে, তবে এই 3 ফ্রন্টের নতুন যুদ্ধ থেকে নিজেকে সেভ করতে পারছে। 3 ফ্রন্টের বলতে হচ্ছে সাংবাদিক, নারী, সংখ্যালঘু। তো আবেগে পরে আসলে সরকারকে আমরা গালাগালি দেই, বা আমি নিজেও পোস্ট করছি কেন মুন্নি শাহকে ছেড়ে দেওয়া হইলো এরকম টাইপ। কিন্তু এখানে আমরা রক্ষণাত্মক ভঙ্গিতে ম্যাচটাকে আসলে জিততে দেই নাই, আমরা হারি নাই কিন্তু জিততে দেই নাই। কিন্তু এখানে আইনের প্রতি মানুষের আসলে একটা যে শ্রদ্ধা থাকার কথা, এটা আসলে থাকে নাই। তো সবচেয়ে খারাপ লাগে, এখানে আমরা আর কতদিন ডিফেন্সিভ খেলবো, মানে ম্যাচটাকে ড্র করার চেষ্টা করব। আমরা কেন এটাকে যাচ্ছি না বা যাব না? তারপর বিভিন্ন ইস্যুতে, যেমন আপনার বাংলাদেশের আসামের হাই কমিশন ঘেরাও করছে, বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলছে, এই জিনিসগুলো খুব খারাপ লাগতেছে। আর যাই হোক, আপনারা আসলে একটু কমেন্টস করে জানাবেন ব্যাপারটা আসলে আপনারা আসলে কীভাবে দেখতেছেন। যেহেতু আমি কোনো রাজনীতিক বিশ্লেষক না, বিশ্লেষণ করি না, আপনারা জানেন আমিও আপনাদের মতো আমজনতা, কোনো রাজনৈতিক পরিচয় নাই। আমি দেশের ভালো মন্দ এই জিনিসটা বলি। গভর্নমেন্ট ভালো করলে ভালো বলবো, খারাপ করলে খারাপ বলবো। যেই দেশ আমার দেশের সাথে পোল্টিবাজি করবে, দেশটাকে মিথ্যা, মানে যদি বলি ইন্ডিয়া আসলে বাংলাদেশ সম্পর্কে বহির্বিশ্বে এত ধরনের নেগেটিভ
প্রচার প্রচারণা করতেছে, যে জিনিসটা আসলে বাঙালি হয়ে মানতে পারবো না, মানতে পারতেছি না। বাংলাদেশের মানুষকে মানে আলটাচ্ছে। তো বাংলাদেশের মানুষ সবাই এক থাকবে, অবশ্যই থাকবে। আর কুমিল্লা দখল করতে চাই, চট্টগ্রাম দখল করতে চাই, নোয়াখালী দখল করতে চাই, এইসব আর বলে লাভ হবে না। মানুষ খেপে গেলে আমরা কাঁটাতারের বেড়া ভাঙ্গাও ডুইখা বইরা দিয়ে আসবো। সবাই ভালো থাকবেন।